সম্মানিত এবং প্রিয় সাংবাদিক ভাইরা, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমাকে অনেকে প্রশ্ন করে যে ভাই, গ্রামটার যে সাংবাদিকরা আছে যারা এলাকায় এলাকায় কাজ করে, তারা কেন সাহসী হয় না? কেন সাহসী হয় না? আজকে তার একটা উদাহরণ আপনাদের সামনে দেখাবো। আজকে প্রেস ক্লাবে এসেছে, আমরা গণমাধ্যম সপ্তাহ পালন করছি, কিন্তু বাংলাদেশের সাংবাদিকদের আসলে কি অবস্থা এটা কেউ বুঝতে চায় না। তাই আপনাদেরকে আজকে হাতে কলমে সরাসরি সাংবাদিককে দেখাতে নিয়ে এসেছি। দেখেন, আমার সামনে একজন সাংবাদিক আছে যিনি খড়গপুর জেলায় নদী ভাঙ্গন নিয়ে কাজ করে, যিনি খড়গপুর জেলায় বিভিন্ন দুর্নীতি নিয়ে কাজ করে, খড়গপুর জেলায় যে গ্যাসের দুর্নীতি হয়, কারেন্ট চাউলের দুর্নীতি হয়, সেটা নিয়ে কাজ করে। আপনারা জানেন যে শত শত হেক্টর ধানের জমি, চাষের জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে, সেটি নিয়ে কেউ কথা বলে না। প্রশাসন বিভিন্ন ধরনের নিশ্চুপ থাকে। সে প্রশাসনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলে এই বাংলাদেশে কি হয় আপনারা দেখেন। আমার সামনে সাজ্জাদ আছে, এই সাজ্জাদ একজন স্থানীয় সাংবাদিক। তিনি নদী ভাঙন নিয়ে সংবাদ প্রকাশ করেছিলেন। তারপর এই সাংবাদিককে হাত পা সব ভেঙে দেওয়া হয়েছে। এই সাংবাদিকরা দেখেন দুটি পা ভেঙে দেওয়া হয়েছে। আপনাদের কিন্তু দেখায়, দেখেন কিভাবে নির্যাতন করে তার পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা। আপনারা দেখেন এই ছেলেকে দুটি হাত ভেঙে দিয়েছে। আপনাদেরকে আরো দেখায়, দেখেন মানুষ কোনো কিছু সংবাদ প্রকাশ করতে হলে দেখতে হবে, তার সবচেয়ে জরুরি হচ্ছে ডান হাতের এই আঙ্গুলটি। আমাদের এই সাংবাদিকের ডান হাতের এই আঙ্গুলটি ভেঙে দিয়েছে যাতে সে কোনোদিন পালন করতে না পারে। এর নাম কি স্বাধীন দেশ? এর নাম কি সাংবাদিকতা? সারা বাংলাদেশে ওইভাবে সাংবাদিক নির্যাতন হচ্ছে। সাজ্জাদ একটি ঘাত মাত্রা। সাজ্জাদ যদি বিচার না পায়, সেই বাংলাদেশের কোনো সাংবাদিক বিচার পাবে না। বাংলাদেশের কাছে কাছে এভাবে যখনই কোনো সাংবাদিক চলে ওঠে, যখন কোনো সাংবাদিক কথা বলে, প্রতিবাদ করে, তখন তাকে এভাবে নির্যাতন করে হাত পা ভেঙে দেওয়া হয়। সাংবাদিক সঠিক সংবাদ প্রচার করে তার পরিণতি বাংলাদেশে এরকম দেখতে হয়। প্রশ্ন হচ্ছে কেন 5 বছরের দেখতে হবে? আমি যদি সাজ্জাদের একটু পরিচয় দেই, সাজ্জাদ বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা ছিলেন। আপনারা চিন্তা করেন, প্রশাসনের একজন কর্মকর্তার ছেলে, পুলিশের ছেলে আজকে কারাগারে পড়ছে, সে বিচার পাচ্ছে না। একজন পুলিশের ছেলে, তিনি মামলা করেছেন, আসামিরা প্রকাশ্যে পুলিশের সাথে চাঁদা খায়, পুলিশ তাদেরকে গ্রেফতার করছে না। এ হচ্ছে বাংলাদেশের সাংবাদিকদের অবস্থা। আপনারা স্বাধীন গণমাধ্যম বলছেন, আপনারা সংবাদ মাধ্যমে সমাজের চতুর্থ স্তম্ভ বলছেন, অথচ চতুর্থ স্তম্ভ বাড়ি দেখেন বর্তমান দাঁড়িয়েছে যে যার হাত পা ভেঙে দিলে তাকে সংবাদ মাধ্যমের চতুর্থ স্তম্ভ বলে। এ হচ্ছে আমাদের করুণ পরিণতি, সাংবাদিকদের করুণ পরিণতি। আমরা সাজ্জাদের পাশে আছি। সরকারকে দ্রুত অনুরোধ জানাবো, সাজ্জাদের এই ঘটনা বিচার করতে হবে। সন্ত্রাসীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, সন্ত্রাসীরা এখনো পুলিশের সাথে চাঁদা দেখায়, পুলিশ তাদের খুঁজে পায় না। পুলিশের লজ্জা লাগে না? প্রশাসনের লজ্জা লাগে না? একজন পুলিশ কর্মকর্তার ছেলে সাংবাদিক, সে মার খায়, তার হাত পা ভেঙে দেওয়া হয়, এই দেশে তার বিচার নাই। আপনারা চিন্তা করে দেখেন, আমরা কতটা ঝুঁকির মধ্যে আছি। বাংলাদেশের সাংবাদিকরা কতটা ঝুঁকি নিয়ে কাজ করে। আমি বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছি। আমার সাথে আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই যারা আমাদের সাথে আছে, আমরা সারা বাংলাদেশে এই সাংবাদিক নির্যাতনের তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। আমরা ভবিষ্যতেও এটা নিয়ে কাজ করবো। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। ইনশাআল্লাহ আমরা এই সাংবাদিক সাজ্জাদের উপর যে নির্যাতন হয়েছে অতি দ্রুত তার বিচার চাই এবং আমাদের সাংবাদিকদের পক্ষ থেকে 14 দফা দাবি জানানো হয়েছে। এই 14 দফা দ্রুত বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়নের জন্য সরকারের কাছে দাবি জানাই। ইতিপূর্বে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে স্মারক নিবেদন হয়েছে, সে দাবি এখনো মানা হয়নি। তবে আশা করছি বর্তমান সরকার, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী এই সাংবাদিকদের বিষয়গুলো শ্রদ্ধার সাথে দেখবেন এবং বিচার করবেন। এই ঘটনা সাংবাদিকদের পাশে থাকবেন।